আপনি যে নাভির উপরে যে হাত বাঁধছেন, আপনার নামাজ কি হইব? আসলে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাকে আমি জানিয়ে দিই। দেখো, তুমি যদি নাভির উপরে হাত বাঁধো তাহলে তোমার নামাজ হয়ে যাবে, যদি নাভির নিচেও হাত বাঁধো তাহলে তোমার নামাজ হয়ে যাবে। তবে এখানে মাযহাবের ভিন্নতা আছে। যদি তুমি হানাফি মাযহাবের অনুসারী হও তাহলে তোমার নাভির নিচে হাত বাঁধতে হবে, কারণ হানাফি মাযহাবের মধ্যে নাভির নিচে হাত বাঁধাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর যদি শাফি মাযহাবের অনুসারী হও তাহলে তোমাকে নাভির উপরে হাত বাঁধতে হবে, কারণ শাফি মাযহাবের মধ্যে নাভির উপরে হাত বাঁধাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। দুটোটাই কিন্তু সঠিক, ঠিক আছে। আর আমরা নাভির নিচে হাত বাঁধি কেন? কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই হানাফি মাযহাবের অনুসারী, ঠিক আছে। আর আরেকটা বিষয় মনে রাখবা, যেই দেশে যেই মাযহাবের অনুসারী বেশি, ওই দেশে যদি ভিন্ন মাযহাবের লোক আসে তার জন্য উত্তম হলো সে ওই মাযহাবের অনুসারী হবে। অর্থাৎ যেমন ধরো সৌদি আরবের একটা লোক, সৌদি আরবের বেশিরভাগ মানুষ কিন্তু শাফি মাযহাবের অনুসারী, তো এরা বাংলাদেশে আসলো। আমি কিন্তু একটু আগে তোমাকে বলছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী। তো ওই যে শাফি মাযহাবের লোকটা বাংলাদেশে আসলো, তো তার জন্য উত্তম হলো কি আমাদের সাথে মিলিয়ে, অর্থাৎ হানাফি মাযহাবটা অনুসরণ করা, এটা তার জন্য উত্তম। বাকি সে যদি এখানে এসে শাফি মাযহাব অনুসরণ করে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হবে আমাদের মাঝে। কারণ আমরা যারা হানাফি আছি এদের মধ্যে একটা মতভেদ তৈরি হবে, একটা ফিতনার মতো একটা জিনিস সৃষ্টি হয়ে যাবে যে কিরে এই হুজুর তো এইভাবে নামাজ পড়ে, আমাদেরটা কি হয় না তাইলে? এই ধরনের একটা চিন্তা আমাদের মাথায় আসবে। তো এই চিন্তাটা যেন মাথায় না আসে, এই জন্য উত্তম হলো আমাদের মাযহাবের সাথে মিলিয়ে তার নামাজটা বা তার সকল কার্যক্রম আদায় করা, ঠিক আছে।